রাজ্যে ভেঙে ফেলা হচ্ছে একের পর এক অবৈধ নির্মাণ। রবিবার তিলজলায় ভেঙে ফেলা হয় পাশাপাশি অবস্থিত অবৈধ দুটি সাততলা নির্মাণ। কলকাতা পুরসভার তরফে 3টি বুলডোজার নিয়ে এসে ভাঙা হচ্ছে এই অবৈধ নির্মাণ। কোনো রকম অনুমতি ছাড়াই কিভাবে এই বিল্ডিং তৈরি হলো, এই নিয়ে উঠছে প্রশ্ন। এই বেআইনি নির্মাণের সঙ্গে রয়েছে প্রভাবশালী যোগ। কলকাতা কর্পোরেশনের 66 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফৈয়াজ আহমেদ খান। সূত্রের খবর, অবৈধ নির্মাণের সঙ্গে তার যোগ রয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে যান কলকাতা পুরসভার পুর কমিশনার স্মিতা পান্ডে। অবৈধ নির্মাণ ভেঙে ফেলার কাজ যাতে দ্রুত হয় সে বিষয়টি তিনি খতিয়ে দেখেন। 1 इंची भी नहीं दिया। क्यों? वो बोल के गए थे कि ये जगह केएमसी का है, हम उसमें कंस्ट्रक्शन नहीं करेंगे। जब केएमसी अगर मांगेगा तो आप दे दीजिएगा। हमने गार्डन बनाया दिया, बस ये किया कुछ है। लेकिन आपका बिल्डिंग के सामने और एक केएमसी लैंड पे वो लोगों ने बना दिया। কলকাতা পুরসভার পুর কমিশনার স্মিতা পান্ডে এই মুহূর্তে ঘটনাস্থলে তিনি রয়েছেন তিলজলার, এবং সেখানে একদিকে যেরকম তিনি তার মোবাইল ফোন থেকে ফটোগ্রাফি করছেন, ছবি তুলে রাখছেন কোন কোন অবৈধ অংশ ভাঙা হচ্ছে, একই সঙ্গে তিনি কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গেও কথা বলছেন এবং দ্রুততার সঙ্গে যাতে এই গোটা অবৈধ নির্মাণ, যেটাকে ভেঙে ফেলার যে কাজ বা ডেমোলিশনের যে কাজ, সেটা কত দ্রুত করা সম্ভব সেই বিষয়ে জানতে চাইছেন। শুধু তাই নয়, একই সঙ্গে গোটা একটি রাস্তা খালপাড় ধরে এই রাস্তাটি বন্ধ রয়েছে। এই রাস্তাটি বন্ধ থাকার কারণে বহু মানুষের অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে দ্রুত যাতে এই রাস্তা পরিষ্কার করা সম্ভব হয় এবং দ্রুত এই অবৈধ নির্মাণ ভেঙে ফেলা সম্ভব হয়, সেই কথাই কিন্তু একেবারে স্পষ্টত যেরকম নির্দেশ দেওয়া হচ্ছে পুরসভার কর্মীদেরকেও, একই সঙ্গে কলকাতা পুলিশের তরফেও জানা হচ্ছে যে কলকাতা পুলিশের তরফে কি কি ব্যবস্থা করা হয়েছে। নিশ্চয়ই বেআইনি ভাবে তৈরি হয়েছে, নিশ্চয়ই বেআইনি ভাবে তৈরি হয়েছে। মানে বেআইনি কেন একটু বলেন, মানে এই রাস্তার জন্য নাকি সেটা কি ছিল? না না, প্ল্যানই তো স্যাংশন নেই, বিল্ডিং প্ল্যানটাই তো স্যাংশন নেই। ম্যাডাম, দীর্ঘদিন ধরে এই বিল্ডিংটা তো তৈরি হয়েছে, হ্যাঁ। পাশেই আমরা দেখছি যে পার্টি অফিসও রয়েছে একেবারে খালের পাশে। এতদিন ধরে পুরসভার তরফ থেকে কি এটা দেখা হয়নি যে বিল্ডিং যেটা তৈরি করা হচ্ছিল সেটা? আমি আমার থাকাকালীনই তো বক্তব্য বলতে পারবো, তার আগে তো বলতে পারছি। কি কি দেখে আপনারা বুঝলেন যে সম্পূর্ণ বেআইনি? there is no plan submitted, আমরা তো তারপরে নোটিস করা হলো। তিলজলার মতো অন্যত্র কলকাতা পুরসভার তরফ থেকে সকল অবৈধ নির্মাণকে চিহ্নিত করে নোটিশ পাঠানো হচ্ছে। কসবা তৃণমূল বিধায়ক জাভেদ আহমেদ খানের পৈতৃক বাড়ি ও অফিসে এবার পড়ল পুরসভার নোটিশ। আগামী 26 তারিখের মধ্যে শুনানির সময়ও বেঁধে দেওয়া হয়েছে। ক্যামেরায় সুদীপ্ত দত্ত ও সুপ্রিয় মল্লিকের সঙ্গে শুভ্রজিৎ দে ও মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।